সিএনজি ফিলিং স্টেশনে গ্যাস সংগ্রহ এক স্টেশন থেকে আরেক স্টেশনে ছুটছেন যানবাহনের চালকরা। দিনের উল্লেখযোগ্য সময়ে গ্যাস সংগ্রহে ব্যয় হওয়ায় আয় কমছে গণপরিবহনের। এ নিয়ে আরও বিস্তারিত জানাতে গাবতলীর সিএনজি স্টেশন থেকে যুক্ত আছেন ইমদাদুল আজাদ। ইমদাদ, জানাবেন এখন কি পরিস্থিতি, চাহিদা মতো গ্যাস মিলছে কিনা? উজ্জ্বল, না চাহিদা মতো গ্যাস মিলছে না। আমরা যেমন এখন আছি গাবতলীর একটি ফিলিং স্টেশনে। এখানের যে চিত্র আমরা দেখছি, এখানকার যারা গ্রাহক আছেন তারা বলছেন তারা প্রায় 3 থেকে 4 ঘন্টা পর্যন্ত অপেক্ষা করে গ্যাস পাচ্ছেন, কিন্তু তারপরে চাহিদা মতো গ্যাস পাচ্ছেন না। হয়তো মাসখানেক আগে যে গ্যাস পেতেন তারা এখন সেই গ্যাসের অর্ধেক পরিমাণ তারা গ্যাস পাচ্ছেন, তারপরেও তাদের অপেক্ষার যে প্রহর সেটা 3 থেকে 4 ঘন্টা অপেক্ষা করতে হয়। এই এলাকায় প্রায় কয়েকটি গ্যাস ফিলিং স্টেশন, সিএনজি ফিলিং স্টেশন আছে। আমরা প্রত্যেকটির একই চিত্র দেখতে পেলাম এবং আমরা এখন যেখানে আছি এই ফিলিং স্টেশনের যে গ্যাস নেওয়ার যে সারি, এই সারি প্রায় 500 মিটার দীর্ঘ বা দূরে পর্যন্ত গেছে। তো যারা বিশেষ করে এই সিএনজি চালিত যে যানগুলো রয়েছে এদের মধ্যে যারা উবার চালায় বা পাঠাও চালায় বা ভাড়ায় বা রেন্টে কার চালায়, তারা যেটি বলছেন এই দীর্ঘ একটা সময় তারা যখন এই গ্যাস নেওয়ার জন্য লাইনে দাঁড়িয়ে থাকেন, এটার প্রভাব তাদের একটা সামগ্রিক জীবনযাত্রায় পড়ে। তারা বিশেষ করে ভাড়ায় সেভাবে গাড়ি চালাতে পারছেন না। এরপরে যাদেরকে গাড়িটা ভাড়ায় চালাতে হয় নির্দিষ্ট একটা অংশ তাদেরকে মহাজনকে তাদের টাকা দিতে হয়, সেই টাকা দিতে তারা হিমশিম খাচ্ছেন, সংসারেও হিমশিম খাচ্ছে। আবার যারা অটোরিকশা চালক যারা রয়েছেন তারাও অনুরূপভাবে অভিযোগগুলো করছেন। বিশেষ করে অটোরিকশা চালকরা যেটি বলছেন, এই গ্যাস নেওয়ার দীর্ঘ সারি যখন মূল সড়ক বা মহাসড়কে গিয়ে থাকে তখন পুলিশও সেখানে বাধা দেয় যেন সড়কে এই লাইনটা না যায় বা সড়কের পাশে তারা যেন গাড়ি নিয়ে দাঁড়িয়ে না থাকে। অনেক অটোরিকশা চালক যেটি বলছেন, সিএনজি চালিত অটোরিকশা চালক, যে পুলিশ তাদেরকে মারধর করছে, এই অভিযোগও তারা করছেন। তারা উভয় সংকটে পড়েছেন, এই বিষয়গুলো তারা বলছেন। এবং যারা প্রাইভেট চালক রয়েছেন, বিশেষ করে যারা কোম্পানির গাড়ি চালান বা যারা অন্য রয়েছেন, তারাও বলছেন যে তাদের দিনের একটা নির্দিষ্ট কর্মঘণ্টা নষ্ট হয়ে যাচ্ছে সামগ্রিকভাবে। কিছুক্ষণ আগেই মাত্র বৃষ্টি হলো, এই বৃষ্টির মধ্যেও বিশেষ করে সিএনজি চালিত অটোরিকশা যারা বৃষ্টিতে ভিজে তারা এই গ্যাস নেওয়ার জন্য তারা অপেক্ষমান ছিলেন। আমরা সকালেই যেটি দেখলাম, সকাল থেকে আমরা মতিঝিল, বাংলা মোটর সহ বেশ কিছু এলাকা ঘুরে, কল্যাণপুর এখানে ঘুরে দেখলাম রাজধানীর অধিকাংশ পাম্প, বিশেষ করে সিএনজি চালিত ফিলিং স্টেশন জেলা কিছু কিছু পাম্প আমরা বন্ধ দেখেছি। যেগুলো চালু আছে সেগুলো তো গ্যাসের যে একটা স্বাভাবিক প্রেশার থাকার দরকার যে গ্যাস নেওয়ার জন্য, সেই প্রেশার কিছু কিছু পাম্পে খুবই কম সাধারণত, যার কারণে আগে যে গ্যাস নিতে দেখা গেছে 2 মিনিট 5 মিনিটের মধ্যে তারা গ্যাসটা রিফিল করতে পারতো, সেই জায়গা থেকে এখন হয়তো বা 10 মিনিট 5 মিনিট আরও বেশি সময় লাগছে, কিন্তু আরও দীর্ঘ সময় তাদের অপেক্ষায় থাকতে হচ্ছে। তো সামগ্রিকভাবে পেট্রো বাংলাও জানিয়েছে যে যে কক্সবাজারের মহেশখালীতে যে একটি ত্রুটি হয়েছে, এই ত্রুটি সারানোর কাজ চলছে এবং বর্তমানে দেশে 120 কোটি ঘনফুট গ্যাসের চাহিদার একটা ঘাটতি রয়েছে। এখন কবে নাগাদ এই ঘাটতি বা এটি আসলে সচল হবে সেটি এখনও বলা যাচ্ছে না। সেই পর্যন্ত হয়তো বা রাজধানী সহ সারা দেশবাসীকে গ্যাসের যে তীব্র সংকট, এই ভোগান্তিটা পোহাতেই হবে। উজ্জ্বল, রাজধানীর গ্যাস সংকটের খবর জানাচ্ছিলেন ইমদাদুল আজাদ। এদিকে ফিলিং স্টেশনগুলোতে গ্যাস সংকটের পাশাপাশি রপ্তানিমুখী প্রতিষ্ঠানগুলোর উৎপাদন ব্যাহত হচ্ছে। পরিস্থিতির বিস্তারিত জানাতে ময়মনসিংহ থেকে যুক্ত আছেন সহকর্মী হারুনুর রশিদ। হারুন, জানাবেন ময়মনসিংহের সার্বিক এখন চিত্র কেমন রয়েছে? গ্যাসের সংকট নিয়ে কি বলছে সংশ্লিষ্টরা? উজ্জ্বল, গত প্রায় 1 মাসেরও বেশি সময় ধরে যে গ্যাসের যে সংকট চলছে, সেই সংকট কিন্তু এখনো কাটেনি। অর্থাৎ দিন যতই যাচ্ছে এটি কিন্তু আরও জটিল হচ্ছে। বিশেষ করে ময়মনসিংহ এলাকার সিএনজি ফিলিং স্টেশনগুলোর চিত্র যদি আমি একটু জানাই, আমরা যে ফিলিং স্টেশনটিতে রয়েছি এটি ময়মনসিংহ নগরীর দীঘারকান্দা এলাকার স্টার ফিলিং স্টেশন। এখানেও কিন্তু আমরা দেখছি যে বরাবরের মতোই দীর্ঘ লাইন, সিএনজি, অটোরিকশা, প্রাইভেট কার, মাইক্রোবাস সহ সিএনজি চালিত যানবাহনের কিন্তু দীর্ঘ সারি। এই ঘন্টার পর ঘন্টা থেকে এখানে বসে অপেক্ষা করছেন চালকরা, কিন্তু তাদের যে কাঙ্ক্ষিত গ্যাস, সেই গ্যাস কিন্তু চাহিদা অনুযায়ী পাচ্ছেন না। যদিও যারা 2-3 ঘন্টা 4 ঘন্টা বসে গ্যাস নিতে পারছেন,
সেখানে 80 থেকে 100 বা 200 টাকার বেশি কেউ নিতে পারছেন না। এবং ফিলিং স্টেশন কর্তৃপক্ষ যেটি বলছেন যে গ্যাসের চাপ না থাকার কারণে তারা কিন্তু এই পর্যাপ্ত চাহিদা অনুযায়ী যে গ্যাস সেটি কিন্তু দিতে পারছেন না। এবং এই ভোগান্তির কারণে কিন্তু চরম ক্ষোভ বিরাজ করছে যাত্রী এবং চালকদের মাঝে। তারা ক্ষোভ প্রকাশ করেছেন এবং তারা যেটি বলছেন যে এই একটি সমস্যা দীর্ঘদিন যাবৎ এই অবস্থা চললেও এটি আসলে সমাধানের কোনো উদ্যোগ তারা দেখছেন না এবং কী কারণে সমাধান হচ্ছে না সেটিও তাদের কাছে স্পষ্ট নয়, যার কারণে তারা কিন্তু ক্ষোভ প্রকাশ করছেন। বিশেষ করে সিএনজি অটোরিকশার চালক যারা রয়েছেন তারা কিন্তু চরম বেকায়দার মধ্যে রয়েছেন। যারা এই সিএনজি অটোরিকশা ভাড়া নিয়ে তাদের সংসারের রুটি রুজির ব্যবস্থা করেন, রিজিকের ব্যবস্থা করেন, সেটি কিন্তু তারা করতে পারছেন না। সারাদিনের বেশিরভাগ সময়ই সিএনজি ফিলিং স্টেশনে তাদের কাটাতে হচ্ছে এবং তারপর যে অল্প টাকার গ্যাস পাওয়া যাচ্ছে সেই গ্যাস দিয়ে কিন্তু তাদের যে চাহিদা সেটি পূরণ হচ্ছে না, অর্থাৎ অল্প কিছুক্ষণ চালানোর পরেই তাদেরকে আবার এই সিএনজি স্টেশনগুলোতে আসতে হচ্ছে, যার কারণে কিন্তু তারা চরম ক্ষুব্ধ এবং তারা ক্ষোভ প্রকাশ করেছেন এবং চরম দুর্ভোগের মধ্যে রয়েছেন। আমরা সিএনজি ফিলিং স্টেশন কর্তৃপক্ষের সাথে কথা বলছিলাম, তারা যে বিষয়টি বলছেন যে তারাও আসলে বুঝতে পারছেন না যে এই সংকট কখন সমাধান হবে বা এ থেকে কবে মুক্তি মিলবে। এখানে যাত্রী চালকরা যেমন দুর্ভোগের মধ্যে রয়েছেন, পাশাপাশি সিএনজি স্টেশন যারা পরিচালনা করছেন তারাও চরম সমস্যার মধ্যে রয়েছেন। এখানে প্রায় সময় চালকদের সাথে তাদের বাকবিতণ্ডা হচ্ছে এবং চালকরা আগে পরে গ্যাস নেওয়ার কারণেও কিন্তু এখানে তারা মাঝে মধ্যেই বাকবিতণ্ডা এবং ঝগড়ার পরিবেশ সৃষ্টি হচ্ছে। এবং এই গ্যাস সংকটের কারণে কিন্তু শিল্প কলকারখানায়ও উৎপাদন হ্রাস পেয়েছে বলে আমরা জানতে পেরেছি। তো সব মিলিয়ে এই ছিল আমার কাছে ময়মনসিংহ থেকে সর্বশেষ। হারুনুর রশিদ জানাচ্ছিলেন ময়মনসিংহ থেকে। দেখে নারায়ণগঞ্জের ফতুল্লার বিসেক শিল্পনগরীর খবর জানবো, যুক্ত আছেন ইমরান আলী সজীব। ইমরান, জানাবেন নারায়ণগঞ্জের শিল্পাঞ্চলের কি পরিস্থিতি, কয়টি প্রতিষ্ঠান গ্যাস সংকটে ক্ষতিগ্রস্ত হয়েছে, কি তথ্য রয়েছে সবশেষ? উজ্জ্বল, আপনি জানেন যে দেশে কিন্তু যে কক্সবাজারের যে মহেশখালী, সেখানে যে এলএনজি টার্মিনাল, সেই জায়গায় যে সমস্যা, সেই সমস্যার কারণে কিন্তু 450 মিলিয়ন ঘনফুট গ্যাস সরবরাহ কম হচ্ছে, যার প্রভাব, নেতিবাচক প্রভাব কিন্তু দেশের সব শিল্পাঞ্চলে আছে এবং তার ব্যতিক্রম নেই নারায়ণগঞ্জের শিল্পাঞ্চলগুলো। আমি এই মুহূর্তে রয়েছি নারায়ণগঞ্জের বিসিক শিল্পনগরীতে। এখানে আমি বেশ কিছু শিল্প প্রতিষ্ঠানের যে মালিক আছে তাদের সাথে কথা বলেছি। তারা যেমনটি জানিয়েছেন যে শিল্প উৎপাদনের শুরু থেকে একেবারে একেবারে গোড়া থেকে যদি আমি বলি যে আপনি যদি স্পিনিং এর যে সুতা তৈরি হয় সেখান থেকে শুরু করে একেবারে ডাইং ফিনিশিং পর্যন্ত কিন্তু আসলে এই যে কার্যক্রম সেটি কিন্তু এই গ্যাস সংকটের কারণে ব্যাহত হচ্ছে। এমনটি কিন্তু আমাদেরকে নারায়ণগঞ্জের শিল্পাঞ্চলের যে মালিকরা রয়েছেন তারা কিন্তু আমাদেরকে জানিয়েছেন। যেমনটি বলছেন যে আসলে স্বাভাবিক সময়েও গ্যাসের চাপ নারায়ণগঞ্জে কম থাকে, সেখানে কিন্তু আসলে এখন তার স্বাভাবিক সময়ের গ্যাসের যে চাপের দরকার, আসলে চাপটি থাকলে 8 থেকে 10 পিএসআই চাপ থাকলে আসলে তাদের যে সেগুলো কিন্তু তারা করতে পারেন, কিন্তু এখন যে চাপটি রয়েছে বলা হচ্ছে 3 থেকে 4 পিএসআই তারা গ্যাসে চাপ পাচ্ছেন। এর কারণে কিন্তু আসলে ব্যাহত হচ্ছে শিল্প উৎপাদনের সবকিছু ব্যাহত হচ্ছে এবং এর কারণে বড় ধরনের একটি ক্ষতির সম্মুখীন হচ্ছেন শিল্প মালিকরা। যেমনটি বলছিলেন যে আমাদের শিল্প প্রতিষ্ঠানের মালিকরা যে এই গ্যাস সংকটের এই চাপ যদি আসলে স্বাভাবিক না হয় তাহলে কিন্তু বড় ধরনের হুমকির মুখে তারা পড়তে যাচ্ছেন এবং সেই ক্ষেত্রে কিন্তু বলা যায় যে পোশাক খাত একটা বড় ধরনের নেতিবাচক প্রভাব রয়েছে। তো সব মিলিয়ে নারায়ণগঞ্জের গ্যাস সংকটের এই ছিল উজ্জ্বল আমার কাছে সবশেষ খবর। গ্যাস সংকটের খবর জানাচ্ছিলেন সহকর্মীরা।